নিহারিকা ধনী ব্যবসায়ীর মেয়ে, শহরের নামকরা স্কুলে পড়ে। রাকিব এক গরিব রাজমিস্ত্রির ছেলে, টিউশন পড়িয়ে নিজের পড়ালেখার খরচ চালায়। নিহারিকা ও রাকিবের প্রথম দেখা হয় এক কোচিং সেন্টারে। রাকিব সেখানে গণিত পড়াতো আর নিহারিকা নতুন ভর্তি হয়েছিল। প্রথম দেখে তারা একে অপরের প্রতি তেমন গুরুত্ব দেয়নি, তবে রাকিবের জ্ঞানের গভীরতা, মাটির সঙ্গে মিশে থাকা আচরণ আর বিনয়িতা ধীরে ধীরে নিহারিকাকে মুগ্ধ করে। একদিন কোচিং শেষে বৃষ্টিতে ভিজে বাসার পথ হারিয়ে ফেলে নিহারিকা। রাকিব তার ছাতা দিয়ে সহায়তা করে আর নিরাপদে বাসায় পৌঁছে দেয়। সেই দিন থেকেই নিহারিকার হৃদয়ে এক অজানা আবেগের জন্ম হয়। এরপর রোজ দেখা, একসাথে বই পড়া, ছোট ছোট কথোপকথন ভালোবাসার বীজ অঙ্কুরিত হতে থাকে। নিহারিকার বাবা জানতে পারেন তার মেয়ের সম্পর্ক একটি গরিব ছেলের সঙ্গে। প্রচণ্ড রাগে তিনি মেয়েকে ঘরে আটকে দেন, ফোন কেড়ে নেন, কোচিং বন্ধ করে দেন। রাকিবকে হুমকি দেওয়া হয়, আরেকবার যদি আমার মেয়ের কাছে আসো তোমার পরিবার সহ শেষ করে দেব। রাকিব নিজেই এরপর দূরে সরে যায়, কারণ সেই চায় না নিহারিকার জীবন তার জন্য ধ্বংস হোক। নিহারিকা চিঠি লিখে রাকিবকে জানায়, আমি শুধু তোমাকেই চাই, আমার বাবা না মানলে আমি তোমার সঙ্গেই পালিয়ে যাব। কিন্তু রাকিব উত্তর দেয় না, বরং শহর ছেড়ে অন্য জেলায় চলে যায়, চুপি চুপি কারু কিচ্ছু না জানিয়ে। নিহারিকা এখন একজন সফল আইনজীবী, অনেক খুঁজেও রাকিবকে খুঁজে পায়নি। একদিন এক এনজিওর অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়ে দেখে মূল বক্তা হিসেবে যে মানুষটি কথা বলছেন তিনি আর কেউ নন, রাকিব। রাকিব এখন একটি ফাউন্ডেশন চালায় যা গরিব শিশুদের পড়াশুনো শেখায়। তাদের চোখে জল এসে যায়। অনুষ্ঠান শেষে দুজন মুখোমুখি হয়। দীর্ঘক্ষণ কেউ কিছু বলে না। শেষে রাকিব শুধু বলে, তোমার স্বপ্নগুলো পূরণ হয়েছে,